ঈদ উপলক্ষে আসে আমি 11 নম্বর ওয়ার্ডকে ঈদুল ফিতরের ঈদ মোবারক জানাবো এবং আমার 11 নম্বর বাসীর কাছে আমি দোয়া চাইব যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের আসলে কাউন্সিলর হিসেবে পদপ্রার্থী হয়েছি, কিন্তু যদি হতে পারে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব। অপরূপ টিভি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হোসেন জামাল বলছি। আমি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-ত্রাণ পূর্ণবাসী সম্পাদক। আমি আসলে রাজনীতিভাবে আমার পরিচয়টা আসলে তুলে ধরছি। আমি এবং আমার ভাই, আমরা দুই ভাই খুব নির্যাতিত। আমার 32-এর অধিক আমার গাড়ি মামলা সহ খুব নির্যাতিত, নিপীড়িত। আমরা প্রথম সারির একজন যোদ্ধা। আমার ভাইয়ের নামে প্রায় 42টা মামলা। আমরা রাজনীতি করি পরিবার, আমরা রাজনীতিভাবে খুব নির্যাতিত। আসলে এলাকায় আমাকে আমার এলাকার কিছু শুভাকাঙ্ক্ষীরা আছেন, জনগণ আছেন, সবাই বলছে ভাই আপনি অনেক কষ্ট করেছেন, আপনার দ্বারাই 11 নম্বরে মানুষের উপকৃত হবে, আপনি নির্বাচন করেন। তখন আমি একটা চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমি নির্বাচন করব। আমি বেশ কিছু কাজ করতেছি এবং সামাজিকমূলক যে কাজগুলা, সে কাজগুলো আমি হাতে নিয়েছি। ইনশাল্লাহ বেশ কিছু কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। আমি 11 নম্বর ওয়ার্ডকে 41টা ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ সেরা ওয়ার্ড হিসেবে আমি উপহার দেব। এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। যদি আপনার জনগণ আমাকে যদি সহায়তা করে, সর্বোচ্চ সহায়তা যদি ওনারা আমাকে করে, আমি ওনাদের গোলাম হিসেবে, কাউন্সিলর হিসেবে না, আমি জনগণের গোলাম হিসেবে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আমার জনগণ দেখতেছে এবং মিডিয়ার মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে আমার কাজগুলো দেখতেছে। আমি ওই কাজগুলো করে যাব। যেমন আমার ছোটোকাল থেকে একটা স্বভাব, পরোপকার করা, মানুষের সেবা করা। আমি আজ থেকে 4 থেকে 5 বছর আগে মিডিয়ার মাধ্যমে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে 11 নম্বর ওয়ার্ডের আপনার যে লাশ, হয়তো হতদরিদ্র যারা আছেন, তাদের যে লাশ আনলে, মারা গেলে কেউ, ওই লাশের হয়তো খরচ বহন করার তাদের সামর্থ্য নাই, অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নাই। সেই কাজগুলো অ্যাম্বুলেন্সগুলো আমি ভাড়া করে দিব এবং ওই লাশ সম্পূর্ণ আমার নিজ খরচে আমি তাদেরকে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার করেছি। আমি যতদিন বেঁচে থাকবো 11 নম্বর বাসী ওয়ার্ডের জন্য আমার এই কাজ, আমি কাউন্সিলর হই বা না হই, আল্লাহ যদি আমার কপালে রাখে হব ইনশাল্লাহ। আর হই বা না হই, আমি ওই কাজটা আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি বেওয়ারিশ লাশ সহ আমি ওইটা করে যাব। আমি আসলে এখানে কিছু নেওয়ার জন্য আসিনি, দেওয়ার জন্য আসছি। আমার প্রথমত কাজ হচ্ছে 11 নম্বর ওয়ার্ডের কিশোর গ্যাং নির্মূল, মাদক ব্যবসা নির্মূল, বিশুদ্ধ পানি সরবরাহ, তারপরে মশা নিধন কার্যক্রম, খালখনন পরিষ্কার, সহ জলবদ্ধ নিরসনে ড্রেনেজের যে সহযোগিতা, তারপরে শীতবস্ত্র বিতরণ, তারপরে হচ্ছে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, পথশিশুদের ঈদ সামগ্রী বিতরণ, তারপরে এলাকার মসজিদ সংস্কার, কবরস্থান সংস্কার, এলাকার মন্দির, শ্মশান সংস্কারের যে কাজগুলা, তারপরে রাস্তা উন্নয়ন, তারপরে শিশু কিশোরদের জন্য খেলার মাঠ, তারপরে এই যে হালিশহর বিপ্লব যে মাঠ আছে, মাঠের যে মানুষ যারা হাঁটা চলা করে তাদের জন্য একটি মাঠের ব্যবস্থা করে দেওয়া, তারপরে বৃক্ষরোপণ, যে চারা বৃক্ষরোপণ, আমাদের দলের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান উনি যে প্রায় 5 কোটি চারা রোপণের যে উদ্যোগ নিয়েছে, আমি আমার 11 নম্বর ওয়ার্ড থেকে আমি সেই উদ্যোগটা নিব। আমি 11 নম্বর ওয়ার্ডে 10,000-এর অধিক চারা রোপণ কাজ আমি করব ইনশাল্লাহ। এবং তারপরে কম্বল বিতরণ, তারপরে অসহায় মানুষ যারা হাঁটতে পারতেছে না তাদের হুইল চেয়ার অলরেডি আমি অনেককে দিয়েছি এবং ভবিষ্যতে সামনে আরও দিব। আমি আসলে সামাজিকমূলক যে কাজগুলো আছে সবগুলোই করব। যদি আমার করাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কাজ যদি আরও কিছু করার বাকি থাকে, আমার 11 নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে জানাবে, দেখাবে, বলবে, আমি তাদের সেই কাজগুলোই করব। আমি এর ভিতরে ইফতার সামগ্রী দিয়েছি প্রায় আমি 325 জনের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ করেছি। তারপরে আমি অনেক আমার আশেপাশে যারা আমার নেতাকর্মী ছিল, আমার পাশে আমাদের অবহেলিত যে নেতারা, অবহেলিত যে মানুষরা আছে, শীতবস্ত্র বিতরণ, তারপরে পথশিশুদের যে শীতবস্ত্র, ঈদের যে আনন্দ, তাদের সেই উপহার আমি বিতরণ করেছি। এবং তারপরে আমার 11 নম্বর ওয়ার্ডে 36টা মসজিদে
ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য আমি প্রত্যেক মসজিদে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে এবং সাইদার নোমানের নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাদেরকে একটি সম্মানী উপহার দিয়েছি। তারপরে দুস্থ অসহায় মানুষদের মাঝে আমি সর্বোচ্চ পরিসরে ইফতার বিতরণ করেছি, তারপর খাদ্য বিতরণ করেছি। তারপরে আমার আরও কিছু কাজ আছে, ধরেন এলাকায় যে পানির সংকটটা দূর করার জন্য আমি কাজ করে যাব। তারপরে এলাকার মন্দির এবং শ্মশান যে উন্নয়নের যে কাজগুলো, সেই কাজগুলো আমি করে যাবো। এগুলো হচ্ছে আমার নির্বাচনী এক প্রকার নির্বাচনী ইস্তেহার বলতে পারেন আপনি। আমি এই কাজগুলো আমার 11 নম্বর ওয়ার্ডবাসীর জন্য আমি ইনশাল্লাহ করে যাব এবং তাদের পাশে থাকবো। ফ্যামিলি কার্ড, তারপরে আপনার বিশেষ করে ফ্যামিলি কার্ডটা, তারপরে আপনার জন্ম নিবন্ধন, এই সেবাগুলো আমি উন্মুক্ত করে দিব যদি আল্লাহর রহমতে আমি এখানে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারি। বিশেষ করে আমি ওই যে আপনার এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে যারাই আমার কাছে আসতেছে, আমার যতটুকু চাওয়া এবং আমার যতটুকু করণীয় আমি তাদের জন্য সেই কাজটুকু করবো ইনশাল্লাহ। এবং আমাদের চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে এখানে কারো কোনো হস্তক্ষেপ হবে না। প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে যোগাযোগ করে ওখানে আমি ফ্যামিলি কার্ডের প্রত্যেকটা পরিবারকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেবো আমার নিজ উদ্যোগে, আমার নিজ সহযোগিতায়। ঈদ উপলক্ষে আসে আমি 11 নম্বর ওয়ার্ডকে ঈদুল ফিতরের ঈদ মোবারক জানাবো এবং আমার 11 নম্বর বাসীর কাছে আমি দোয়া চাইবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের আসলে কাউন্সিলর হিসেবে পদপ্রার্থী হয়েছি, কিন্তু যদি হতে পারে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব। আমি কাউন্সিলর না, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব। এই ফ্যামিলি কার্ডের সুস্থ বন্টন, জলবদ্ধতা ওয়ার্ড, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড, মশা নিধন, তারপর রাস্তাঘাট উন্নয়ন, তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড এবং কমিশনার যে সার্টিফিকেটগুলো আছে, কমিশনার সার্টিফিকেট বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা, এটা আমি করব। তারপর রাস্তাঘাটের যে আপনার লাইট, যে আলোসজ্জিত যে লাইটের সেই ব্যবস্থাটা সর্বোচ্চ করব আমি। কিন্তু এই ওয়ার্ডের জন্য প্রথম কাজ হচ্ছে আমার মাদক নির্মূল, কিশোরগঞ্জ নির্মূল, এই কাজগুলো আমি প্রথম কাজ হচ্ছে এটা আমি আমার জীবন বাজি রেখেও ইনশাল্লাহ আমি 11 নম্বর ওয়ার্ড থেকে এই কিশোরগঞ্জ নির্মূল এবং মাদক নির্মূল আমি করবই। আমি 11 নম্বর বাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক। আপনারা আমার জন্য, আমি দলের একজন নিবেদিত প্রাণ, আমি আসলে প্রথম সারির একজন সহযোদ্ধা, আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমি যদি 11 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হতে পারি, আমি যে ওয়াদাগুলো দিয়েছি আপনারা প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমি যে কথাগুলো বলেছি ইনশাল্লাহ আমি সেই কাজগুলো অক্ষরে অক্ষরে আপনাদেরকে বুঝিয়ে দিব। আর আপনারা আমার জন্য দুহাত তুলে দোয়া করবেন, এটাই আমি আমার 11 নম্বর বাসীর কাছে কামনা করছি। অপরূপ টিভি।